দেখে তো টেম্পটিং লাগছে, জানি না কেমন হয়েছে খেতে। স্পেশাল জিনিস বলছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে এঁচোড়। অনেকদিন পর ইচ্ছে হলো যেরকম একটু গুছিয়ে গাছিয়ে খাই, তো তার জন্যই এত আয়োজন। সেরকম মুম্বাই আর চেন্নাইয়ের খেলা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের কাছে। সকাল থেকে ঘুম থেকে উঠে আমার টিফিন করে স্নান করা হয়ে গেছে, ইভেন পুজোটাও করা হয়ে গেছে। আজকে অ্যাকচুয়ালি শনিবার, তো আজকে আমার অফিস ছুটি ছিল না, আমি ছুটি নিয়েছি আজকে, কারণ একটু সেলফ প্যাম্পারিংও দরকার আছে। তো তাই এমনি সেরকম কোনো কারণ নেই, তো মনে হলো জানি আজকে একটা ছুটি নেওয়া দরকার। আজকে না একটা স্পেশাল জিনিস আছে, গরম পড়া শুরু করেছে। তোমরা হয়তো ব্লগটা অনেক দিন পর পাবে, মানে যখন পাবে তখন হয়তো ভালো করে গরম পড়ে গেছে, কিন্তু এইখানে হায়দ্রাবাদে গরম পড়া শুরু হয়েছে। এখন মার্চ মাস চলছে, মানে শেষের দিকে মার্চে। গরমের স্পেশাল একটা জিনিস, চলো দেখাই কি বানাচ্ছি আজকে। তো এখানে আমি কাটাকাটিগুলো সমস্ত করে রেখেছি। এখানে আলু আছে, আলুটাকে একটু জল দিয়ে রেখেছি কারণ দাগ হয়ে যায় যেহেতু কিছুক্ষণ আগের কাটা। এখানে আছে পটল আর বেগুন কাটা। এই যে স্পেশাল জিনিস বলছিলাম সেটা হচ্ছে এটা হচ্ছে এঁচোড়। কেটে এটাকে ভালো করে সেদ্ধ করে ধুয়ে রেখে দিয়েছি। খুব একটা ভালো করে কাটতে পারিনি, বাট যতটুকু কেটেছি আমার মনে হয় এনাফ। এখানে আছে হচ্ছে অ্যাকচুয়ালি আজকের খাবারগুলো সবই গরমের জন্যই। এখানে হচ্ছে ডাল আছে, এটা মুগ ডাল, এটার ভেতরে না লাউ দেওয়া আছে, মানে ওই মুগ লাউ একটা ঘন্ট টাইপের হয় না, মাখা মাখা। তো আমার খুব ভালো লাগে এটা খেতে, আমি মায়ের কাছ থেকে রেসিপিটা নিলাম। এটা আজকে বানাবো। ধোয়া ঢুকে গেছে মুখে, ওই জন্য কাশি হচ্ছে বারবার। এখানে আছে আম, এটাকে হালকা একটুখানি গরম জলে ফুটিয়ে রাখা আছে কারণ যাতে টক ভাবটা কেটে যায়। আমের চাটনি হবে তার জন্য। আর এই যে এঁচোড় যেহেতু কেটে রেখেছি, তো এঁচোড়ের জন্য এখানে আছে রসুন, টমেটো, আদা, দুটো শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা, এটা পেস্ট হবে। এখানে একটু ছোট ছোট করে পেঁয়াজ কেটে রেখেছি, আর এখানে আছে শসা।
এঁচোড়টাও রেডি হয়ে গেছে, উপর থেকে একটু কসুরি মেথি দিয়ে দিয়েছি। দেখে তো টেম্পটিং লাগছে, জানি না কেমন হয়েছে খেতে, টেস্ট করলে বোঝা যাবে। তো আমার রান্না হয়ে গেছে, প্লেটিংও করে নিয়েছি, ভাত, পটল ভাজা, বেগুন ভাজা, এখানে ওই মুগ ডাল দিয়ে লাউ দিয়ে ওইটা, আচার, এখানে আছে এঁচোড়ের তরকারি, এখানে পাঁপড় ভাজা আর শশা। তো চলো, অনেক দিন পর ইচ্ছে হলো যেরকম একটু গুছিয়ে গাছিয়ে খাই, তো তার জন্যই এত আয়োজন, সেরকম কিছুই না। তো চলো, খুব জোরে খিদে পেয়ে গেছে, আগে খেয়ে নিই। তো দুপুরবেলা খাওয়ার পর একটু শুয়ে পড়েছিলাম, রেস্ট করছিলাম। তো এখন একটু বেরোচ্ছি, কোথায় যাচ্ছি জানি না, একটু আশেপাশে হাঁটাহাঁটি করে চলে আসবো, কারণ সন্ধ্যাবেলা একটু বোরই লাগে। তো আমরা হাঁটতে হাঁটতে তন্ময়দার বাড়িতে এসেছি, এদিকে মোনালিসাও এসছে, এদিক থেকে জ্যোতি এসছে, এই যে আমি পুচকি, হ্যাঁ হাই কর, দিদি সব গোছগাছ করছে এখানে। তন্ময়দার বাড়ি থেকে বেরিয়ে আমরা এসেছি সৌরাশিসদের বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে একটা, অ্যাকচুয়ালি মোনালিসার জন্যই এসেছি, ও আমাদের বাড়িতে না না ও আমাদের বাড়িতে এসেছিলো। তো আসার পর তারপর ওকে বললাম যে চল, সৌরাশিস অ্যাকচুয়ালি ওকে ডেকেও ছিল, দিয়ে বললাম চল ঘুরিয়ে আনি তোকে ওখান থেকে। আর এখানে খেলা চলছে, মুম্বাই আর চেন্নাইয়ের খেলা হচ্ছে। তো এই জাস্ট বাড়িতে এলাম আমি, সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো, প্রচুর গল্প করলাম, আর সেরকমভাবে আর কিছু ব্লগ করা হয়নি। তো এই জাস্ট বাড়িতে এলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।